24x7 নিউজ বাংলা। আপনারা দেখছেন 7ই ডিসেম্বর। এই মধ্যে আমি রয়েছি কলকাতার শ্যামবাজার মোড়, যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে এইডস ও থ্যালাসেমিয়া সচেতনতায় এক পদযাত্রা ও তার সাথে রক্তদান উৎসব। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। দীর্ঘ সময় ধরে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে বিশ্বকে এইডস ও থ্যালাসেমিয়া মুক্ত করতে তাদের অভিযান চলছে। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে 7ই ডিসেম্বর সংস্থার পক্ষ থেকে এইডস ও থ্যালাসেমিয়া সচেতনতা বৃদ্ধি করতে শ্যামবাজার থেকে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়। এর সাথে অনুষ্ঠিত হয় রক্তদান উৎসব ও থ্যালাসেমিয়া ও বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে বসে আঁকর প্রতিযোগিতা, যেখানে পুরস্কার রূপে তাদের প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধ তুলে দেওয়া হয় ও বহু মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করে। সেরাম থ্যালাসেমিয়া ফেডারেশনের সম্পাদক সন্দীপ আচার্যের উদ্যোগে ও প্রচেষ্টায় আয়োজিত এদিনের অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী সুদর্শনানন্দজি মহারাজ, বিধায়ক অশোক দেব, বিধায়ক বিবেক গুপ্তা, বিধায়ক শক্তি পাণ্ডে, ক্রিকেটার সংবরণ ব্যানার্জি, শ্রেয়া পাণ্ডে সহ এলাকার ডাক্তার ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। তার যে সিরাম লেব আছে তার অনুষ্ঠান করেন, আমরা যেখানে থাকি না কেন আমরা হাজিরা দিই। অত্যন্ত সুন্দর প্রোগ্রাম করেন, মিস্টার শহীদ ডক্টর শহীদের শুরু করে বিভিন্ন কালচার প্রোগ্রাম করেন, খাওয়া দাওয়া শুরু করে। আমি ধন্যবাদ জানাই। আগামী দিনে আরও সুন্দর করবে এবং সঞ্জীবকে দেখে মনে হয় আমাদের পুরো প্রেরণা জাগে। এই যে কাটাকাটি করে পাওয়া যায় না, এর খাটনির সার্থক হোক এই আশা রেখে সে সবাইকে সুখে থাকুক এই বিশ্বাস করে। এখানে মাদারশ্রী আছে, পুর অ্যাসোসিয়েশন, ভলেন্টিয়ার সব আছে, থ্যালাসেমিয়া সেরাম থ্যালাসেমিয়া ফেডারেশনের। আমরা খুব আন্তরিক এনাকে ধন্যবাদ জানাতে চাইছি আজকে এই ব্লাড ডোনেশনের জন্য। এসআইআর নিজে কাজ করুক, আমরা ব্লাড ডোনেশন করে আমরা মাটি মানুষে কাজ করব। সংস্থা সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন, এরা সমাজকে সচেতনতা করার জন্য এদের একটা ভূমিকা আছে এবং এনাদের যিনি সম্পাদক সঞ্জীব আচার্য, তিনি যেভাবে কাজ করে সাধারণ মানুষের সেবা করছেন এবং থ্যালাসেমিয়া শিশুদের কল্যাণে যে কাজ করছেন, অভিভাবকদেরকে সহযোগিতা সমর্থন করে, এটা খুবই প্রশংসনীয়। আমি মনে করি এরকম মানুষকে এবং এরকম সংস্থাকে আমি আমার বক্তব্যের মধ্যেও বলেছি যে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সহযোগিতা করেন তাদেরকে ধন্যবাদ, এবং আমরা সহযোগিতা সমর্থন করতে চাই সেটাও আমরা বলেছি। তো এরকম সংস্থাটা ভগবানের কাছে এটাও প্রার্থনা করি এরকম সংস্থা এবং সংস্থার কর্ণধাররা যেন চিরদিন থাকে। মানুষ ইতিহাস তৈরি করেন, মানুষই বার্তা তৈরি করেন, এটাই তো ঘটনা। মানে সেই রেনেসা, যখন আমি বলি বাংলার রেনেসা শুরু হয়েছে চৈতন্য থেকে, চৈতন্যতে শুরু রবীন্দ্রনাথ পর্যন্ত চলেছে। তো তারাও তো মানুষ ছিলেন, আমি জাস্ট এটা বলছি, তারাও মানুষ ছিলেন, তারাই এই রেনেসা যে নবজাগরণ করেছেন। আমরা তার উত্তরসূরি, কখনো কল্পনাতেও আমি তুলনা করছি না। আবার আজকের মানুষও এই বিপ্লবটা করতে হবে যে আমাদের সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে নিশ্চিতভাবে। থ্যালাসেমিয়া মুক্ত সমাজ, এইডস মুক্ত সমাজ, আমাদের নিজেদের বিভিন্ন রকম খাদ্যাভ্যাস বা জীবনযাত্রা ভুলের জন্য আমাদের যে শরীর খারাপ হচ্ছে, কেন আমাকেই বাঁচতে হবে। এই ব্যাপারগুলো দেখবেন আমার প্রতিদিনই প্রায় লেখা বেরোয় বিভিন্ন পত্রপত্রিকা, আমরা দেওয়ার চেষ্টা করি, মানে আমিও দেওয়ার চেষ্টা করি আমাদের
অর্গানাইজেশনও দেওয়ার চেষ্টা করে। এক কথাই হচ্ছে যে আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হবে। সুস্থভাবে বেঁচে থাকবার জন্য সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন প্রতিনিয়ত নানা রকম অনুষ্ঠান করে, যে সাধারণ মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে হবে, থ্যালাসেমিয়া মুক্ত সমাজ নিয়ে বেঁচে থাকতে হবে, এইডস মুক্ত সমাজে বেঁচে থাকতে হবে। তার জন্য দরকার বিজ্ঞান। আমাদের মুখস্থতে কিছু হয় না। A+B² ফর্মুলাটা জানলে সেটা ফেলে অনেক অঙ্ক করা যায়। তেমনি আমরা যদি স্বাস্থ্য সচেতনতার বিজ্ঞানটা জানতে পারি, যে এই সচেতনতা এটা হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞানটা জানতে পারলে আমরা নিজেরাই নিজেদের সচেতন করতে পারবো। সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন সেই বিজ্ঞানটা মানুষকে জানায়, সেটা মিছিল করে, সেটা বিভিন্ন রকম প্রোগ্রাম করে, সে মহালয়ার দিন, অন্নপূর্ণা পুজোর দিন বা পুজোর সময় বা সারা বছর ধরে বিভিন্ন রকম প্রোগ্রামের মধ্যে দিয়ে থ্যালাসেমিয়ার বিজ্ঞান, এইডসের বিজ্ঞান এবং ভালোভাবে কিভাবে জীবনটা বিজ্ঞান ভিত্তিক চালানো যাবে তার বিজ্ঞান, আমরা এই বিজ্ঞানটাই আমরা সবার কাছে দেওয়ার চেষ্টা করি। মানুষ নিচ্ছেন, মানুষও আমাদের শেখাচ্ছেন, আমরা মানুষের থেকেও শিখছি, এটাও অস্বীকার করব না। মানুষের থেকে শিখছি, আমরাও শেখাচ্ছি, সবটা মিলিয়ে আমরা এগোচ্ছি। আপনাদের মতো মিডিয়ারা যদি পাশে থাকেন, আপনাদের মধ্যে দিয়ে গুণিতক আকারে আরও মানুষের কাছে পৌঁছানো যাবে। একটু থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সাথে থাকুন, পাশে থাকুন, আমাদের একটা মরাল সাপোর্ট দিন, তাতেই আমরা এগিয়ে যাব। আপনারা সবাই পাশে থাকলে সাধারণ মানুষকে নিয়ে। প্রতি বছরের মতন এই বছরে আমি আজকে এসেছি। এদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমি আসি। সঞ্জীব আচার্য তার পরিবার আমাকে প্রতি বছরে এইখানে আসতে বলে। সেবামূলক কাজের সঙ্গে আমি সব ব্যাপারেই যুক্ত আছি। প্রতি বছরে আমি এখানে আসি আর ওনার কাজের সঙ্গে আমি যুক্ত থাকি। ব্লাড যে দেয়, ব্লাড দেওয়াটা খুব ভালো। আমি দীর্ঘ 35 বছর আমাদের হাটখোলা মেডিকেল ব্যাংকে যে ডি-আশিসের যে রক্তদান শিবির হয়, ওই ডি-আশিসের রক্তদান শিবির যে উদ্বোধন করেছিলাম আমি প্রায় 45 বছর আগে, তখন আমি ব্রহ্মচারী ছিলাম। সেই জন্যে রক্তদান আমি করতাম, কিন্তু বর্তমানে আমার সুগার আছে বলে আমি করি না। কিন্তু আমার খুব ইচ্ছা করে গরিবের প্রতি যে দয়া, গরিবের প্রতি যে মানুষকে পাশে থাকা, এটা যে কত বড় কাজ। স্বামীজি বলেছিলেন, বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোজা খুঁজছি ঈশ্বর, ঈশ্বর তো সবার মধ্যে আছে, সবার মধ্যে আছে, সবার মধ্যে থাকবে। আমি সবাইকেই বলি যে আপনারা সবাই সবাইয়ের পাশে থাকুন। সবার পাশে থাকলে দেখবেন একতা থাকলে সবাই সবাইকে ভালোবাসবে, সবাই সবাইকে নিয়ে থাকলে সবাই সবাইয়ের জন্য করবে, এটাই আমাদের সার্থকতা। এইডসটা ছোঁয়াচে না, এটা এইসব যাদের হয়েছে তাদের সঙ্গে সিম্প্যাথি, এমপ্যাথি, মানে এটা আমরা ছোটোবেলায় হিন্দিতে কথা শুনতাম কি ছুনে সে এইডস নেই ফেলতি है, কিন্তু একটু মানবিকতার দিক থেকে দেখে একটু সহানুভূতির সঙ্গে একটু ভালোবাসার সঙ্গে এই জিনিসটা পেশেন্টসদের হ্যান্ডেল করতে হয়। এবং থ্যালাসেমিয়াটা আমি স্পেশালি যেটা সবাই বলে যে বিয়ের আগে আমরা জানি যে ভালোবাসা নিজের জায়গায় আছে, সব নিজের জায়গায় আছে, যেখানে অ্যারেঞ্জ ম্যারেজ হয় বা কোথাও কিছু হয়, ব্লাড টেস্টটা করে নেওয়াটা এখন খুবই দরকার। এটা যতটাই মানে মনে হয় যে আচ্ছা ব্লাড টেস্ট করতে হবে, কিন্তু করাটা খুব দরকার। কারণ তুমি পৃথিবীতে একজনকে এমন নিয়ে আসবে, যদি বাবা মা দুজনের থ্যালাসেমিয়া হয়, মানে আমার বাড়িতে আমার মায়ের যে সেক্রেটারি রিম্পা, তার এবং তার হাজব্যান্ডের দুজনেরই থ্যালাসেমিয়া আছে বলে বাচ্চাটা অ্যাফেক্টেড, আর বাচ্চাটার যে কষ্ট হয়, বারবার যে ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়। তো এটাই বলবো যে বিবাহ করবার আগে তোমরা একবার নিজেকে চেক আপ করিয়ে নাও, এবং বাচ্চাদের জন্য যদি কিছু করতে পারি বা থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য যদি কিছু করতে পারি, আমি সবসময় এগিয়ে আসবার চেষ্টা করি। এবং সবাইকে বলা আছে যে যদি এনি হেল্প আই ক্যান ডু ফ্রম মাই এন্ড আই এম রেডি টু ডু।24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।